বাইশটারে বিয়া করাই দিলাম। বাইশটা অনেকদিন যাবত বিয়া করবার চাইতেছে, তাই আর আমিও আর দেরি করলাম না, একটা মাত্র বাইশটা। বল মুখ ডাকে না, আমি ডাকবো। ভরসাও ছিল, বিশ্বাসও ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম আমার ধারণা ভুল ছিল। আমার তো এমন কথা ছিল না। এক লোক আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি এত হাসি খুশি থাকো কিভাবে? উত্তরে তাকে বলেছিলাম, আমি অন্যের সুখ দেখে জ্বলি না, নিজের দুঃখের কথাও কাউকে বলি না। চলো সবাই আজ একটা দুঃখের কথা শেয়ার করি। আমার বউ নাই। তোমার কি নাই? ভাই পরে হদাই দে। আরে ওই বেঈমান, আমারে কান্না করিয়ে তুমি অন্য জনের সাথে হাসবা? চিন্তা করিও না, একদিন তুমিও কাঁদবা, শুধু সময়ের ব্যবধানে। দেখতে দেখতে কতটা বছর পার হয়ে গেল, তোর দেওয়া সুখের আগুন এখনো আমার বুকে ধাও ধাও করে জ্বলে। একদিন কারো না কারো অভিশাপে তুইও পুরবি, এখন যেমনটা আমার পড়ে। যদি জানতাম তোমার কষ্টের কারণ আমি হব, তাহলে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর পছন্দের মানুষ কখনো নিজের হয় না। দুঃখে ভরা জীবন আমার, সুখ আর কোথায় পাবো? সুখের আশা করলেই কি দুঃখ আমারে ছাড়বো? সে কথা দিয়েছিল সারা জীবন পাশে থাকবে, তবে কার পাশে থাকবে এটা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। ইতিহাস সাক্ষী, যারা মন থেকে পাগলের মতো ভালোবাসে তারা কখনো ভালোবাসা পায় না।